আমরা অনেক সময় কারো সাকসেস দেখলেই বলি ও অনেক লাকি। অ্যাকচুয়ালি দে আর নট লাকি, দে আর কনসিস্টেন্ট। যখন কেউ দেখছিল না তখনও তারা নিজের কাজ করে গেছে। বাকিরা যখন ঘুমাচ্ছিল তখন হয়তো তারা রাত জেগে পরিশ্রম করেছে। যারা সেই কঠিন যাত্রায় সঙ্গে চলতে পারেনি, এরকম অনেক সম্পর্কের ইতি টানতে হয়েছে। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। গত সপ্তাহে হঠাৎ করে হারমোনিয়ামটা বাজাতে বাজাতে প্রহরপ্রিয়তি একটা সমস্যা ফিল করছিল। তখন প্রহরের বাবা আর আমি বললাম, ঠিক আছে, এই সপ্তাহেই তোমাদের হারমোনিয়ামটা আমরা ঠিক করে এনে দিব। যেহেতু তোমাদের রেগুলার বাজাতে হচ্ছে সেহেতু হারমোনিয়ামটা এইভাবে রেখে দিলে আবার এক সপ্তাহের জন্য ওয়েট করতে হবে। এদিকে আমি বাসায় ফিরে দেখি প্রহরের বাবা রেডি হয়ে বসে আছে আমার সাথে, সে বাইরে যাবে হারমোনিয়ামটা নিয়ে। আর প্রহরপ্রিয়তির প্রয়োজনীয় জিনিস এভাবে ফেলে রাখতে কোনোভাবেই তার বাবা কোনো অবস্থাতেই কিন্তু রাজি থাকে না। যাক, ফাইনালি প্রহরপ্রিয়তির হারমোনিয়ামটা একদম পারফেক্টলি ওকে হয়ে গেছে, এটা ভেবেই আমাদের ভাল লাগছিল। আর প্রহরের বাবার সাথে আজকে চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে, প্রহরপ্রিয়তির খুব প্রয়োজনীয় একটা জিনিস। ইতিমধ্যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছিলাম। তাদের পড়ার টেবিলটা এখনো পর্যন্ত কেনা হয়নি। আমার আগের বাসাটা তুলনামূলক ছোট ছিল, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু কেনা হয়ে ওঠেনি। যেহেতু এই বাসার স্পেস একটু বেশি, এই জন্য প্রহরপ্রিয়তির জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি আর ওর বাবা কিনতে চলে এসেছি। যেহেতু তারা দুই বোন একসাথে লেখাপড়া করে সব সময়, এই জন্য একটু কাস্টমাইজ করে বানাতে দিয়ে এলাম। এদিকে বাইরে বের হয়ে দেখি গরম গরম সিঙ্গারা, সমুচা এগুলো ভাজা হচ্ছে। আর প্রহরের বাবার সাথে বেরিয়েছি এগুলো কিনবো, টুকটাক অনেক কিছুই কিনবো, এটা খুবই স্বাভাবিক। তার সাথে বের হইলেও অনেক কিছুই কেনা হয়। যেহেতু আমি খুব কেনাকাটা পছন্দ করি, বিশেষ করে বাসার প্রয়োজনীয় কেনাকাটাগুলো, এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রহরের বাবাও কিন্তু এর ব্যতিক্রম না। যেহেতু প্রহরের বাবার অফিস টাইম 10টা-6টা, তারপরও প্রহরের বাবা কিন্তু অলমোস্ট অনেক রাত্রেই বাসায় ফিরে। আর অনেক সময় আমার এত মায়া লাগে যে আমি একটা লিস্ট পাঠালে হয়তো বা তার কষ্ট হয়ে যাবে আনতে, কিন্তু আমার লিস্টের অপেক্ষা কিন্তু সে সাধারণত করে না। প্রহরের বাবার সাথে অনেক কিছুই আমার মিলে যায়, হয়তো এই কারণেই প্রহরের বাবার সাথে এখনো পর্যন্ত আমাদের জুটিটা ভগবান ভালো রেখেছেন। তোমরা আমাদের জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই আশীর্বাদ করবে যেন আমরা এভাবে সাধারণ জীবনযাপন করেও অনেক ভালো থাকতে পারি সব সময়। আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, শোনো। যাদের তোমার প্রতি বিশ্বাস নাই, সম্মান নাই, তাদের পেছনে এনার্জি ইনভেস্ট না করে নিজের কাজে মনোযোগ দিতে হয়। যতবার হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে ততবার শক্ত করে হাল ধরতে জানতে হবে। আর এটাকেই তোমরা মনে করো ভাগ্য। ভাগ্য তখনই ফেরে যখন তুমি কাজ করবে। বসে থেকে ভাগ্য পরিবর্তন কোনোদিন কেউ করতে পারেনি। বাচ্চাদের টেবিল অর্ডার করলাম, টুকটাক করে অনেক কিছু কেনাকাটা করলাম, এখন বাসায় চলে এসেছি। এসেই 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তাহলে আজকের মতো খেতে খেতে বিদায় নিলাম। টাটা, সবাই ভালো থাকবে।